60 বছর বয়সে এসেও বিয়ে না করতে পারায় বর সেজে চালের উপর উঠে পড়লেন এই বৃদ্ধ। দাবি তার এই শীতে বিয়ে করতে হবে, যদি না বিয়ে করায় তাহলে চালের উপর থেকে লাফ দিয়ে পড়ে যাবে মাটিতে। দর্শক, এখানে এই বৃদ্ধের বাইস্তা বউ এবং স্বজনরা উপস্থিত আছেন, বিস্তারিত জানতে চাইব তাদের কাছ থেকে। তো আপু, আসলে আপনাদের কাকা হয় উনি সম্পর্কে? হ্যাঁ, আমার কাকা শ্বশুর। তো উনাকে বিয়ে করালেন না বা উনার বাবা মাও বিয়ে করালেন না, এর কারণটা কি? আমার শ্বশুর শাশুড়ি বিয়ে করাবে বলতে বলতেই আসলে ওনারা সময় আর পায়নি, মারা গেছে। আর দ্বিতীয়ত উনি গরমের সময় বিয়ের কথা মনেই থাকে না, একটু ভবঘরের মতো, মানে এই ঘুরে বেড়ায়, আড্ডা উড্ডা দেয়, এই দোকানপাটে বয়া চা খায়, মানে বিয়ের কথা আসলে তার ওরকম মন থাকে না, খায় দেয় বিন্দাস। কিন্তু শীত আইলে সে পাগল হয়ে যায় বিয়ে করার লেগে। এখন এর কথা হচ্ছে এই শীত আইছে, সে আর এখন একা থাকবে না, তাকে বিয়ে করাতে হবে। এই পাগলামি করে সে যে পাগলামিটা চালে উঠছে, চালে থেকে জাপ দিয়ে মাটিতে পড়বে, আমাদেরকে মানে একটা হয়রানির মধ্যে রাখছে। কি বলবো, মানে ওনাকে বুঝাইতেই পারতেছি না। তো যেহেতু শীত আসছে, বিয়ে করালেই তো পারেন, তাহলে তো আর উপরে উঠতো না। এই বয়সে এখন ওনাকে কে বউ দিব বলেন? কোথায় বউ পাবো? ও আচ্ছা, বুঝতে পারছি। তো প্রিয় দর্শক, আজকে যিনি বর সেজেছেন, ওনার যারা স্বজন আছেন তারা বলতেছে উনি নাকি শীতের সময় মানে বিয়ের কথা মনে পড়ে, এছাড়া কোনো দিন মনে পড়ে না। আর বিশেষ করে ওনার বাবা মা মারা যাওয়াতে ওনার বিয়েটা লেট হয়ে গেছে। তো আমরা এখন এই বরের কাছে চলে যাব, যিনি আজকে বর সেজে চালের উপরে উঠে গেছে। তো ভাই, আপনার এত এত বয়স চলে গেল, বিয়ে করলে না, এখন এই শীতের মধ্যে বিয়ে করতে চাচ্ছেন, এর কারণটা কি? ভাই, শীত দুইটা গেছে ভাই, আমার খালি বিয়া করাইবো ভাই, বিয়ার সময় গেল ভাই, বয়স হচ্ছে 60 বছর। বিয়া না করাইলে ভাই আমি লাভ দিয়ে মরে যাবো, আমার আজকে বিয়া করাইতে দেবো। এই শীতে আমি থাকতে পারি না, খালি শরীর কাঁপে থরথরি করে, আমি আর থাকবো না ভাই। তো ভাই, আমরা যতটুকু আপনাদের স্বজনের কাছ থেকে জানতে পারলাম যে আপনার বয়স হয়ে গেছে বেশি, এখন কেউ বউ দিবে না, তাই বিয়ে করাইতে পারতেছে না। কিন্তু যখন আপনার যুবক বয়স ছিল তখন তো আপনি বিয়ে করতে পারতেন, তখন বিয়ে করলেন না কেন? ভাই খালি বাবা খালি কয়েককে বিয়ে করাইবো, কেউ করাবো খারা আস্তে আস্তে খারা বিয়ে করাবো তোরা। ওর কইতে হইতে ভাই বুড়ো হয়ে গেলাম, মা বাপ মরে গেল, ওর কেউ হয়তো বিয়ে করায় না। এই শীত আইলে গেলে আমার সত্তরি কাঁপে, আমার বিয়ে করবো অবস্থা ভাই। আমি বিয়ে না করলে ভাই আমি এদিকে আত্মহত্যা করবো ভাই। ভাই আপনারা সাংবাদিক আছেন ভাই, একটা সমাধান করেন, নাহলে আমি ভাই সাজাতে লাভ দিব ভাই। তো প্রিয় দর্শক, আমরা যতটুকু বুঝতে পেরেছি, আজকে যিনি বর সেজে চালের উপরে উঠে গেছেন, উনি মনের মধ্যে অনেক বড় একটি আক্ষেপ বা অনেক বড় বেদনা নিয়েই কিন্তু উঠছে এই চালের উপরে। এর কারণ হচ্ছে এই লোকটা কিন্তু খুবই সহজ সরল। তো আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে অনেক ফ্যামিলিতে আছে যারা কিনা সহজ সরল থাকে, তাদেরকে বিশেষ করে সম্পদ থেকে বঞ্চিত রাখার জন্য কিন্তু এই একটা প্রলোভন সৃষ্টি করে, যাতে করে তার সম্পদটা অন্যান্য যে স্বজনরা আছে, ভাই আছে, বাঁচতে আছে, তারা যেন বুক করতে পারে। এই কিন্তু ছিল তাদের একটা প্রলোভন। তো প্রিয় দর্শক, যারা এইরকমভাবে ফ্যামিলিতে আছেন, একটু সহজ সরল থাকে, তাদেরকে কিন্তু কখনোই সম্পদ থেকে বঞ্চিত করবেন না। সহজ সরল হোক বা পাগল হোক, তাকে তার যে একটা মৌলিক চাহিদা আছে, এই চাহিদাটা পূরণ করার জন্য সবাই চেষ্টা করবেন। আর বিশেষ করে এখানে একজন বাস্তার নাতি হয়, আপনি কি ওনার নাতি হন? হ্যাঁ, আমার দাদা। তো ওনার কাছে চলে যাব, উনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে ওনার যে একটা বয়স, পরিপূর্ণ বয়স হওয়ার পার হয়ে গেছে, তারপরেও আপনার দাদা বা আপনার বড় বাবা ওনারা বিয়ে করেন না, এর কারণটা কি মূলত একটু জানাবেন কি? আরে ভাই, সুত মারানির ভাই গরমের সময় কোনো কিছু কয় না, শীতটা আইতে মাথাটা গরম করে আলা। আমার বয়স 22 বছর, আমাদের মনে 300 বার দেখছি এমনি চালু উঠতে বয়ে রয়েছে, বুঝছেন? তো 300 বার যে চালের উপরে বসে আছে, এর মধ্যে তো একবার বিয়ে করালেই পারতেন। আরে মেয়ে, হ্যার বয়স চাই মনে করেন যে আমার বউ দুইটা, এনতে একটা চা, এইগুলা মাই এরকম বয়সে মাইয়াকে হের কাছে যাইব বিয়া বইতে। হ্যাঁ, আমি বুড়া করতে দিয়ে আসি, দাদা তুমি এটা বিয়া করো, না আমার এটা হইতো না, আমার লাগবো কষি, মানে কি কইতাম এটা। তো দর্শক, ওনার স্বজনদের যে কথা আমরা যতটুকু বুঝতে পেরেছি, যে এর মধ্যে অবশ্যই ওনাদের ব্যক্তিত্ব একটা স্বার্থ ছিল, যার কারণে কিন্তু ওনাকে বিয়েটা করে নেয়। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা ছিল আমাদের বানানো সম্পূর্ণ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।